আসসালামু আলাইকুম। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ দেওয়ার সময় ব্যাংকে যে ৩ টি বিষয় অবশ্যই খেয়াল করে, সে বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। ১ নাম্বার, সেটা হলো ক্যারেক্টার। যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান প্রোপাইটরের ক্যারেক্টার অর্থাৎ চরিত্র, সেটা বিশ্লেষণ করার চেষ্টা করে। সে ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন, তার ব্যবসায়িক লেনদেন কেমন, তার সমসাময়িক ব্যবসায়ীদের সাথে তার ব্যবহার কেমন, তার যে বাকিতে মাল ক্রয় করে সে কতদিনের ভিতরে সেটা পরিশোধ করে, সে ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের যে পেমেন্ট, যে কিস্তি, সেটা সময়মতো পরিশোধ করে কিনা, সেটা আমরা প্রথমে বিশ্লেষণ করি। যদি দেখি যে সে লোক হিসেবে ভালো, তার ব্যবসায়িক চরিত্র ভালো, তাহলে আমরা তাকে প্রাথমিকভাবে সিলেক্ট করি। এটা প্রাথমিকভাবে সিলেক্ট করলেও এই বিষয়টি ঋণ আদায়ের ক্ষেত্রে একটা ভাইটাল বিষয়। যার চরিত্র ভালো সে কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয় না। সে চেষ্টা করে, আমি একটু কষ্টে থাকলেও আমি ব্যাংকের কথা, ব্যাংকের যে চুক্তি মোতাবেক সে কাজ করার চেষ্টা করে। ২ নম্বর যে বিষয়টা, সেটা হলো ক্যাপাসিটি। আপনার চরিত্র ভালো, সব ভালো, কিন্তু আপনার ব্যবসায়িক দক্ষতা নাই। আপনি ঋণ নিয়েছেন কিন্তু ঋণটি প্রপারলি ব্যবহার করার আপনার ক্ষমতা নেই। আপনার শিক্ষাগত অভিজ্ঞতা নেই, অথবা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই ব্যবসাটি করার জন্যে। আপনি পাশের একজন বা বন্ধু ভালো ব্যবসা করছে, সেটা দেখে আপনি ব্যবসায় নেমেছেন। তাহলে হবে না। আমরা এখানে যেটা খেয়াল করি, তার ব্যবসায়িক অভিজ্ঞতাটা কি, সে ব্যবসা কিভাবে পরিচালনা করছে, তার ব্যবসায়িক পরিচালনাগত যে দিকটি, সেটা আমরা ২ নাম্বার এই সেক্টরে দেখার চেষ্টা করি। ৩ নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো ক্যাপিটাল। আপনার চরিত্র ভালো, আপনার অভিজ্ঞতা আছে, ব্যবসা করার সব ক্যাপাসিটি আছে, বাট আপনার ক্যাপিটাল নাই। আপনার ক্যাপিটাল যদি না থাকে, তাহলে সেখানে যদি ব্যাংক ১০০% বিনিয়োগ করে, তাহলে সেই ঋণটিও সময় মতো পরিশোধ হবে না, সেটা নিশ্চিত আমরা ধরে নিই। তাই ব্যাংকের ম্যানুয়ালে 50-50, অর্থাৎ ঋণ গ্রহীতা তার প্রতিষ্ঠানে 50% ইনভেস্ট থাকবে, সেখানে ব্যাংক 50%, সর্বোচ্চ 60% পর্যন্ত ইনভেস্ট করবে। যদি আপনার একটা প্রতিষ্ঠানে আপনার কোনো মূলধন নাই, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতি আপনার মায়া মহব্বত থাকবে না। তখন আপনি ব্যবসাটিকে বন্ধ করে ব্যাংকের টাকাটা অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি ঋণ দেওয়ার সময় ব্যাংকারদের যে ৩টি বিষয় অবশ্যই খেয়াল করতে হয়, অবশ্যই লক্ষ্য রাখতে হয়, সে আলোচনা মনে হয় করতে সচেষ্ট হয়েছি। ধন্যবাদ।